দেখো বন্ধুরা, সামনেই ভোট। তা ভোট থেকে ভোটাভুটির একটা অঙ্ক দেখো কি বলছে। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছে তিনি 9,261 ভোট পেয়ে থাকেন। তবে মোট ভোটার কত? দেখো বন্ধুরা, ভোটাভুটির অঙ্কে অনেক রকম নিয়ম আছে। তো সব থেকে যেটা সহজ মেথড বা মনে রাখার বিষয়, বেসিক মেথড, সেটা দেখো করাচ্ছি। কি বলছে? মোট ভোট আমি ধরে নিলাম এক্স। মোট ভোট আছে কি এক্স। প্রথম লাইন দেখো, 25% ভোটদানে বিরত ছিল। তার মানে দিয়েছে কত? 75% ভোট দিয়েছে। ভোট দেয়নি কত? 25%। তার মানে দিয়েছে কত? 75%। তারপরে বলছে যে 2% বাতিল হয়েছে। এর আবার 2% বাতিল যদি হয়ে যায়, 2% বাদ দিলে কত থাকবে? 100 থেকে 98 থাকবে 2% বাদ দিলে। এটা আছে বাতিল হয়েছে। তাহলে এই টোটালটা আছে আমার গ্রাহ্য ভোট হয়ে গেল। এর বলেছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়েছে। এর 75% ভোট পেয়েছে। ভোট পেয়ে কেউ একজন কি জিতেছে। সে কত ভোট পেয়েছে? সে আছে 9,261 সে ভোট আছে পেয়েছে। এবার দেখো, অনেক ক্ষেত্রে কি আছে যে এই যদি বলতো যে 9,261 ভোটে সে জয়লাভ করে, তাহলে আমি কি করতাম তখন? এই 75 যে পার্সেন্টটা কি হয়েছে পেয়েছে, আর যে হেরেছে মানে পেয়ে এটা জিতেছে, আর একজন হেরেছে, সে কত? 25 হেরেছে। তাহলে যে জিতার হারা বিয়োগ করে এটা হতো 50। কিন্তু এই ক্ষেত্রে 9,261 ভোট পেয়ে থাকেন, মানে সে অরিজিনাল পেয়েছে। পেয়েছে তার জন্য এই 75%টা এখানে দিতে হবে। এখানে কিন্তু ওই 50% আনলে হবে না। এবার কাটাকাটি করো, 25 দিয়ে কাটো, 4×25 = 100, 3×25 = 75, 25 দিয়ে কাটো, 4×25 = 100, 3×25 = 75। এবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো, এটা 49 হয়। এবার 49কে এটা দিয়ে ভাগ করলে কত হবে? 189। হ্যাঁ, এবার এবার কাটো, 3×3 = 9 হচ্ছে। তাহলে 9 দিয়ে এটাকে কাটলে কি হবে? 9 দুগুণে 18, 9 9। এবার কি করতে হবে? কোনাকুনি গুণ করতে হবে। দেখো এইটুকু যা কিন্তু কোনো কিছু নেই। তাহলে আলটিমেট কি থাকছে? এক্স বাই কত? 4 দুগুণে 800 সমান সমান এই 21। এবার আমি কি করব? কোনাকুনি গুণ করব। তাহলে এক্স সমান সমান কত? 8 8, 8 দুগুণে 16, এতটি ভোট। এতটি ভোট কি? এতটি মোট ভোট। এটা হচ্ছে কি মোট ভোট।